ঢাকার খুব কাছে বসুন্ধরা আবাসিকের আই এক্সটেনশনের যে ব্লকে বসুন্ধরা কর্তৃপক্ষের নির্মিত বাইতুস সোবান জামে মসজিদ, যা দেখতে খুবই সুন্দর ও দৃষ্টিনন্দন। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো এটা হচ্ছে মূলত মাদানী এভিনিউ থেকে ৩০০ ফিটের রোডের যে ব্লকের রাস্তাটা আছে ওটার সামনে থেকে মূলত মসজিদটার এই ভিউটা। মসজিদের সামনের ভিউটা কিন্তু খুবই সুন্দর। সামনে জাহু গাছের মতো কিছু গাছ আছে আর ২ টা মিনার আছে মসজিদের সামনেই। আর এটা হচ্ছে মসজিদের মাঝের অংশটা কত সুন্দর করে দেখুন কারুকাজ করে ডিজাইনটা করা হয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। আর এটা হচ্ছে রাস্তা থেকে মসজিদের ভিতরে আসার রাস্তাটা। তো এর সামনেই হচ্ছে মেইন গেট। এটা দিয়ে মূলত মসজিদের ভিতরে প্রবেশ করে। তো এই সাইডটা কিন্তু বিশাল বড় ভিতরের অংশ। মসজিদটা কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে করা হয়েছে। সামনেও পর্যাপ্ত পরিমাণে জায়গা রাখা হয়েছে। তো এই হচ্ছে একদম মসজিদের মেইন ফটক। এটা দিয়েই মূলত মসজিদের একদম ভিতরে প্রবেশ করা যায়। গেটগুলা খুবই সুন্দর করে ডিজাইন করছে। আর এইটা হচ্ছে মসজিদটার অজুখানাটা। অজুখানাটা অনেক বড়। একসাথে অনেকজন মানুষ এখানে উজু করতে পারবে। আর ভেতরে টয়লেটের ওয়াশরুমের সাইজটা রয়েছে। আর এই সাইডটাতে সবাই একসাথে উজু করার জন্য সিস্টেম রাখা হয়েছে। আর এটা হচ্ছে একদম মসজিদের ভিতরে ঢুকতেছিলাম। তো এই হচ্ছে একদম মসজিদের ফার্স্ট এন্ট্রি পয়েন্টটা এখানে। মসজিদটা মূলত দোতলা। উপরের কনস্ট্রাকশনের কিছু কাজ এখনো চলতেছে, সম্পূর্ণ শেষ হয় নাই। আর এখানে একটা বড় গম্বুজ রয়েছে। আর ফ্যানগুলা দেখেন ৬ পাখার ফ্যান ইউজ করা হয়েছে, খুবই সুন্দর। খুবই সুন্দর ছিল ডিজাইনগুলা। আর এটা হচ্ছে ভিতরের থেকে একদম মেইন যেখানে নামাজটা পড়ে ওইখানে মিম্বর যেটাকে বলে, তো ওইটার ভিউটাও কিন্তু অনেক সুন্দর। ভিতরে পর্যাপ্ত পরিমাণে জায়গা রাখা হয়েছে। আর সূর্যের আলোটাকে ব্যবহার করার জন্য অনেকগুলা এখানে উইন্ডো রাখা হয়েছে, যেন বাইরের পর্যাপ্ত পরিমাণে আলো আসে আর ইলেকট্রিসিটিটা কম ইউজ করা লাগে। তো এই জিনিসটা খুবই ভালো লাগছে। ভিতরের পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর এটা হচ্ছে বাইরের সাইডটা, মানে মূলত মেইন নামাজের অংশ থেকে একটু বাইরে ছিল। আর দোতলা দিয়ে উপরে চলে যাওয়া যায়, উপরের কাজটা একটু বাকি আছে। সো আমরা বের হয়ে যাচ্ছিলাম নামাজটা পড়ে। তো আর এখানে বাইক পার্কিং এর, কার পার্কিং এর পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। আর জায়গায় যে এরকম ফুলের গাছ লাগানোর ব্যবস্থা আছে। পুরো মসজিদটার চারপাশে এরকম ফুল দিয়ে ঘেরা। তো এই ছিল মসজিদটা, খুবই সুন্দর। আপনারা যদি কেউ এদিকে আসতে চান, আসলে এই মসজিদটা ঘুরে দেখে যাবেন, খুবই ভালো লাগবে।